Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rudra. Happy birthday, dear Rudra. Happy birthday to you. থ্যাংক ইউ। এটা তোমার গিফট। এবার আমাকে কেক দাও, পেটে ছুঁচো ডন মারছে। এ নাও, এটা তোমার গিফট। এখন হয়তো বুঝতে পারবে না, বড় হয়ে পড়ো, ভালো লাগবে। থ্যাংক ইউ। এমনিতেও রুদ্র বাংলায় কাঁচা, ভালো ভালো বই পড়লে আরো সড়গড় হয়ে যাবে। থ্যাংক ইউ। বাহ, হারটা কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। বৌমা, ঠিকই একটা ঠিক এরকম হার গড়িয়ে দেবো আমি। এমা, ঠিকই কেন হার গড়িয়ে দেবেন আপনি? ও মা, আমার নাতনিকে আমি কি দেবো, তার মধ্যে তুমি কেন আসছো? চলো দি, আমরা গিয়ে খেলি। চলো চলো চলো। আগের বার আমি সবাইকে খুঁজেছিলাম, এইবারে দি খুঁজবে। এবার তাহলে শুভ কাজটা শুরু হয়ে যাক। কি শুভ কাজ? হরগৌরী স্পাইসের পার্টনারশিপ ডিল পেপারস আমি রেডি করে এনেছি, তাতে সই করার কাজ। তোমরা একটু দেখে নাও। ও শঙ্কর, শুভ কাজে দেরি করিস না বাবা, সইটা করে ফেল। আমি হরগৌরী পাইস হোটেলের মালিকানা তোর হাতে তুলে দিলাম। বাড়ির সাথে সাথে হরগৌরী পাইস হোটেলও ঠাকুরপোকে দিয়ে দিলেন মা। কুমার দেখি একটা মা তুলে দিলেন আর ঠাকুরপো সব সুসুর করে নিয়ে নিল। এদিকে মুখে কত বড় বড় বক্তিমে, মনে মনে আসলে দিন গুণ ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10। বলছি, তুমি আগে সই করো। শঙ্কর, নাও, এবার তুমি সই করো। আমি এটা সই করব না। সে কি কেন?
আমি তো হরগড়ি পাইস হোটেলের রাঁধুনি, আসল মালিক তো তুমি। বা আমি তো হরগড়ি পাইস হোটেলের ভাত তোর হাতে তুলে দিলাম বাবা। এটাই আমার জন্য অনেক মা। কিন্তু এতকাল ধরে আমাদের হরগড়ি পাইস হোটেলকে, আমাদের ঘোষ পরিবারকে সব রকমের ঝড়ঝাপটা থেকে তুমি আগলে রেখেছিলে। তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী মা। এক সময় আমাদের এই হরগড়ি পাইস হোটেলকে তুমি নিজের গয়না দিয়ে বাঁচিয়ে রেখেছিলে। তাই এই পাইস হোটেলের মালিক হওয়ার যোগ্যতা শুধু তোমার আছে না, আর কারণ না। ঠিক বলেছিস। দেখো মহেশ্বরী, সবাই যখন শুধু নিজের স্বার্থটুকু নিয়ে ভাবে, সেখানে আজ সবটুকু পাওয়ার পরেও শঙ্কর অনায়াসে সবটা তোমার কাছে তুলে দিচ্ছে। ওকে তুমি ফিরিয়ে দিও না। হ্যাঁ মা। না মা, টিপসই দিয়ে দাও। পেন দে শঙ্কর, আমি সই করব। সাবাস মহেশমতি, এই নাও পেন। দিদি ভাই, তুমি আমার পাশে থেকো। ঘোষ পরিবারকে যেমন আমি দিয়েওছি তেমন পেয়েওছি। সব থেকে বড় কি পেয়েছি বলো তো? আমার দিদি ভাইয়ের দেওয়া শিক্ষা। হয়েছে দিদি ভাই? সেই পেনটা নিয়ে যাও দিদি ভাই। ওটা তুমি তোমার কাছেই রাখো মহেশমতি। রুদ্র, বুবলু, রূপসা দিদি, তোমরা কোথায়? মহেশ্বরী, তাহলে আমাদের মনের কথাটা সবাইকে বলে দিই। কি মনের কথা? হ্যাঁ, আসলে আমরা দুই সই মিলে ভাবছিলাম যে আমাদের এই ব্যবসার সম্পর্কটাকে পারিবারিক সম্পর্কের বাঁধনে বাঁধলে কেমন হয়। বলছি একটু ঝেড়ে কাশো না মহেশ্বরী। ভিতর ডিম, ভিতর ডিম। ওঠো 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 ওঠো। আবার তুমি আমাকে ভয় দেখালে। আসলে সোজা কথায় আমি ধিকে আমার নাত বউ করতে চাই। বাহ, এ তো দারুণ প্রস্তাব। তুমি আমাকে কাঁদালে, আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, যাও। আচ্ছা সরি সরি, আমার
ভুল হয়ে গেছে, প্লিজ তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। আচ্ছা তোমার এই হারটা পছন্দ তো, আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের কারুর কোনো আপত্তি নেই তো? শঙ্কর, ঐশানীমা, প্রতাপ, বৌমা, ওরা এখনো ছোট আছে তো, ওরা বড় হলে ওদের পছন্দ অপছন্দ কেমন হবে, আর বড় হলে যদি ওরা দুজন দুজনকে পছন্দ করে তাহলে? মিয়া বিবি রাজি থাকলে আমাদের আপত্তির কিসের? হ্যাঁ, এটা হলেই আমাদের স্বপ্ন পূর্ণ হবে মহেশ্বরী। যা বলিস। বলো ভাস্কর, অনেকদিন পরে কাস্টাডি থেকে বেরিয়ে না মনটা ফুরফুরে লাগছে, বুঝলে? দেখুন, এত কাঠখড় পুড়িয়ে আমি কি এমনি বার করিনি। হ্যাঁ, আজ রাত্রে খতম করতে হবে। এর আগে 4 বার আমরা টার্গেট মিস করেছি, আজকে কিন্তু শেষ সুযোগ। রাম নিজেই যখন দায়িত্ব নিয়েছে তখন আজকেই সব খতম হয়ে যাবে। জলে শরীর সমান। রুদ্রদের সঙ্গে খেলবো। আচ্ছা, আজকে রাতটা থেকে গেলেই তো হতো, এত রাতে বেরোতে হবে? কাল সকালে আমার ডিউটি আছে, আর ধীরেরও তো স্কুল আছে, তাই না? হ্যাঁ, মিস্ত্রিদেরও কাজ হয়ে গেছে, কাল সকাল থেকে আবার বাড়ি ধরে সব পরিষ্কার করতে হবে। আর আটকেও না আমাদের। মামি, তোমরা তো জানোই যে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, তাই ভাবলাম আজ রাতেই শিউলি আর গুবলুকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাই যা। বাবা ধীর, তুই তো এমন করে কাঁদছিস যেন এটাই তোদের শেষ দেখা, এরপর আর তোদের দেখাই হবে না। কি অলক্ষণের কথা! যদি মুখ থেকে ভালো কথা না বেরোয় তাহলে মুখটা বন্ধ রাখো। সত্যি সব অশুভ কথা কেন বলো বলো তো? হ্যাঁ, এই সেজা, সেজা তোরা আমার সাথে আয়, আমি তোদের স্টেশনে নামিয়ে দিচ্ছি। চ। কেঁদো না দি, এই না। আমাদের তো আবার দেখা হবেই। ওই দেখো, আমরা যখন বোঝালাম তখন মেয়ের কান্না থামলো না, রুদ্র যেই বললো অমনি মুখে হাসি ফুটলো। হাসি তো ফুটবেই, কে বলেছে দেখতে হবে তো।
মুখ ফসকে হলেও আজকে সত্যি কথাটা বলে ফেলেছো মা। আজকে ধি একা নয়, আজকে সবার সাথেই তোমার আর তোমার প্রিয় ছেলে, তোমার প্রিয় স্মার্ট মেয়ে, তোমার আদরের নাতনির এটাই শেষ দেখা। বাবু, হ্যাঁ, গাড়ির নাম্বার আর গাড়ির ছবি তোকে পাঠিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, আর এই ছবিটা ধর, যাদের উড়াতে হবে এই হচ্ছে তাদের ছবি। এই বাচ্চাটা কেউ? বাচ্চাটা কেউ? এ হচ্ছে কেউটি আর এটা হচ্ছে কেউটির বাচ্চা। হ্যাঁ, তিনটিকে একসঙ্গে উড়াতে হবে, ভাবি তো। এটাই কিন্তু আমাদের শেষ সুযোগ। হয়ে যাবে। আমাদের তো এবার থেকে দেখা সাক্ষাৎ হবেই। বাবা, শেষদা, বৌমনি তোমরা যাও, গাড়িতে গিয়ে ওঠো। হ্যাঁ তুমি আমাদের বাড়িতে আসবে তো রুদ্র? হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে আসবে মহেশমতিকে নিয়ে। ঠিক আছে, আসবো। মেজদা, তুই মেজ বৌদি মা আর ধিকে নিয়ে যা, ওই গাড়িটায় গিয়ে ওঠ। আমি শেষদা সেজ বৌদিকে স্টেশনে ছেড়ে বাকিদেরকে নিয়ে বাড়িতে ফিরছি, ঠিক আছে? আচ্ছা, মহেশমতি আমাদের সঙ্গে যাবে। আমরা আসছি। এসো, এবার থেকে আমাদের দুই বাড়িতে যাতায়াত তো হবেই। এসো আন্টি। যাও মা, তোমার প্রিয় ছেলে, বৌমা, নাতনির সঙ্গে তোমাকেও আজকে চোখের জলে বিদায় জানালাম। আসলে তুমি বেঁচে থাকলে ঘোষবাড়ির সম্পত্তি কোনো দিনও আমার হবে না, তাই
আচ্ছা আচ্ছা সাধারণ তলিয়ে তো কাঁদছো কেন মা? দিদি ভাই কোথায় হারিয়ে গেলি তুই? গৌরী, ও গৌরী, আমি মানত করেছি আমাদের হারিয়ে যাওয়া থেকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। न जानामि ईदृशोऽसि महेश्वर।